ব্রাসেলস ভাইপারের রূপ বদল এবার আরো ভয়ঙ্কর তথ্য জানালো গবেষকেরা। একটি নয়, চারটি ভিন্ন রূপ নিয়ে দেশের সর্বত্র ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর বিষধর সাপ ব্রাসেলস ভাইপার। শুধু উত্তরাঞ্চল নয়, এবার এই কিলিং মেশিনের দেখা মিলছে দেশের দক্ষিণাঞ্চলেও। ইন্ডিয়া থেকে মূর্তিমান আতঙ্ক এখন সারা বাংলাদেশে। তবে এইসব আতঙ্কের মধ্যেই আরেক আতঙ্কের খবর জানালো গবেষকরা। সারা দেশে যে রাসেলস ভাইপার সাপ দেখা মিলছে তার মধ্যে রয়েছে জিনগত ভিন্নতা, যা দেখতে একটির থেকে অন্যটি বেশ আলাদা। এর ফলে অনেকেই চিনতে পারছেন না এই সাপ, যা হয়ে দাঁড়াচ্ছে মৃত্যুর কারণ। জনমনে প্রশ্ন, কিভাবে এই রূপ পরিবর্তন করলো ভয়ঙ্কর এই সাপ? দেশে বিদ্যমান 4 ধরনের রাসেলস ভাইপারের মধ্যে দৈহিক পার্থক্যই বা কতটা? কিভাবে নিশ্চিতভাবে চেনা যাবে ভয়ঙ্কর এই কিলিং মেশিনকে? এসব প্রশ্নের উত্তর নিয়েই থাকছে এখনকার বিশেষ আয়োজন। এতদিন রাসেলস ভাইপার বা চন্দ্রপুরা সাপ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের জন্য একটি বিলুপ্তপ্রায় দুর্লভ সাপ হিসেবে জেনে এসেছে মানুষ। আগে দেশে শুধুমাত্র রাজশাহী অঞ্চলে এ সাপ অল্প সংখ্যক পাওয়া গেলেও বর্তমানে এরা পদ্মা নদীর তীরবর্তী জেলা ও চরসহ নদীর পথে সারা বাংলাদেশে বিস্তার লাভ করেছে। সারা বাংলাদেশে এখন ভয়ঙ্কর বিষধর এই কিলিং মেশিনের আতঙ্কে আতঙ্কিত। রাসেলস ভাইপার সাপ বাংলাদেশের চন্দ্রপুরা বা উলুবুড়া নামে পরিচিত। বাংলাদেশে যেসব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে এটি সবচেয়ে বিষাক্ত। এই সাপের কামড়ে মাত্র 1.5 থেকে 2 ঘন্টাতে মৃত্যু হতে পারে একজন মানুষের। তবে আশ্চর্যের বিষয় হলো, সাপের এই প্রজাতিটি বাংলাদেশ থেকে বহু বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু কিভাবে এটি আবারও এসব এলাকায় ফিরে এলো তা নিয়ে চলছে গবেষণা। এই গবেষণার মধ্যে একটি তথ্য চলমান আতঙ্ককে বাড়িয়ে তুলেছে কয়েক গুণ। একটি নয়, এবার 4টি ভিন্ন রূপে ফিরে এসেছে রাসেলস ভাইপার। 4টি ভিন্ন রূপের পেছনেই আছে 4 ধরনের জেনেটিক আর দৈহিক বৈশিষ্ট্য। বর্তমানে সারা দেশে দেখা মিলেছে এই সাপের, কিন্তু এক অঞ্চলের রাসেলস ভাইপারের সাথে অন্য অঞ্চলের রাসেলস ভাইপারে বেশি অমিল লক্ষ্য করা যাচ্ছে। এতে অনেক সময় রাসেলস ভাইপার সাপকে চিনতে পারছেন না সাধারণ মানুষজন, যার ফলে বাড়ছে ঝুঁকি। গবেষণায় দেখা গেছে ফরিদপুর অঞ্চলে দেখা মিলেছে স্বাভাবিক ধরনের রাসেলস ভাইপার, যার সারা শরীরে থাকছে কালো রঙের পরিসীমা বিশিষ্ট গোলাকার চাঁদের মতো নকশা। নকশার বাইরে সাদা রঙের পরিসীমাও বেশ স্পষ্ট। অন্যদিকে জিনতাত্ত্বিক পরিব্যক্তি এক হিসেবে সাপটির গায়ে সাদাটে বাদামি রংটা প্রকট এবং পিঠে 2 দিকে কালো সীমাযুক্ত গাঢ় বাদামি রঙের রেখা দেখতে পাওয়া যাচ্ছে। মাথার নকশাটাও বেশ হালকা। এই ধরনের সাপ ভারতে বেশি পাওয়া যাচ্ছে। এছাড়া বাংলাদেশের উত্তরাঞ্চলেও এই প্রজাতির রাসেলস ভাইপারের উপস্থিতি দেখা যাচ্ছে। জিনতাত্ত্বিক পরিব্যক্তি 2-তে দেখা যাচ্ছে এই সাপের গায়ে সব রঙে প্রকট আকার ধারণ করছে। গোলাকার নকশাগুলো দেহের 2 পাশে বিন্যস্ত হয়েছে। পিঠের সাদাটে বাদামি অংশটা লেজে গিয়ে গোলাকার হয়েছে। এক্ষেত্রে মাথাটি নকশাবিহীন থাকছে এই সাপের। এই ধরনের রাসেলস ভাইপার দেখা মিলছে রাজশাহী অঞ্চলে। রাসেলস ভাইপারের জিনতাত্ত্বিক পরিব্যক্তি 3-এ দেহের 2 পাশে স্বাভাবিক গোলাকার নকশা থাকলেও পিঠের নকশাগুলো মিশে এক জোড়া সমান্তরাল রেখা গঠিত হয়েছে, যা দেখা যাচ্ছে দেশের নোয়াখালী, লক্ষ্মীপুর সহ গোটা দক্ষিণাঞ্চলে। মূলত দীর্ঘদিন ধরে ভিন্ন ভিন্ন পরিবেশের সাথে লড়াই করে টিকে থাকার জন্য এই সাপটির একই প্রজাতির মধ্যে জিনগত ভিন্নতা তৈরি হয়েছে বলে মত গবেষকদের।